হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। বন্ধুরা, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট অ্যাড করি বা কোনো ডকুমেন্ট টাইপ করি, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করার প্রয়োজন পড়ে। যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রায় 11টির মতো সিম্বল এখানে লিখে রাখছি। যেমন প্রথমটা লিখে রাখছি, আমাদের কোনো সংখ্যার উপর যদি ডিগ্রি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই ডিগ্রিটা কিভাবে দিবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। তারপর যদি আপনার ট্রেডমার্ক লোগোটি নিয়ে আসার প্রয়োজন পড়ে, ট্রেডমার্কটা কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়টি দেখাবো। কপিরাইটটা কিভাবে নিয়ে আসবেন, তারপরে রাইটসটা কিভাবে নিয়ে আসবেন, রুটো বারটা কিভাবে নিয়ে আসবেন, এখানে যে এরোগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে একটা লাভ চিহ্ন দেখতে পাচ্ছেন, এইগুলো কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে তৈরি করতে পারবেন সেই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো অনেকে আপনারা কমেন্ট করেছে যে ভাই কিভাবে কোনো সংখ্যাতে ডিগ্রি দিতে হয়, ট্রেডমার্কটা কিভাবে নিয়ে আসতে হয়, এই বিষয়ের উপর টিউটোরিয়াল দিলে খুবই উপকৃত হতাম। তো সেজন্য আজকের এই টিউটোরিয়াল করে দিচ্ছি। তো আপনারা যারা এই বিষয়গুলো জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তো চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা শিখব কিভাবে কোনো সংখ্যার উপরে ডিগ্রি দিতে হয়। তো বন্ধুরা, আমি এখানে একটা সংখ্যা টাইপ করে নিচ্ছি। মনে করেন এখানে আমি টাইপ করলাম 900। এখন 900-র উপরে যদি আমাদের ডিগ্রি দেওয়ার প্রয়োজন পড়ে বা ডিগ্রির মানটা নিয়ে আসার প্রয়োজন পড়ে, তখন সেটা আমরা কিভাবে নিয়ে আসবো। এখন আমি এটাকে বলতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই জিনিসটি শুনবেন, কারণ এটা আমাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে হবে। তো কিবোর্ড শর্টকাটটিকে আমি বলে দিচ্ছি। আপনি কিবোর্ড থেকে টাইপ করবেন, অল্টার বাটনটি প্রেস করে ধরে থাকবেন, তারপর টাইপ করবেন 0176। যদি আপনি অল্টার বাটন প্রেস করে ধরে থেকে 0176 প্রেস করেন, তাহলে দেখবেন আপনার যেখানে ডিগ্রি মানটা নিয়ে আসতে চাচ্ছেন সেখানে ডিগ্রি মানটা চলে আসবে। ঠিক আছে? তো এটা গেলো আমাদের কিভাবে ডিগ্রি মানটা নিয়ে আসা হয় সেই ব্যাপারটি। এবার আমরা দেখব কিভাবে কোনো ডকুমেন্টে ট্রেডমার্কের যে লোগোটি রয়েছে সেই ট্রেডমার্ক চিহ্নটি নিয়ে আসতে হয়। ঠিক একইভাবে আমরা এখানেও আরেকটি শর্টকাট কি ব্যবহার করব। এই শর্টকাট কিটি হচ্ছে, আমাদের কিবোর্ড থেকে আমরা চেপে ধরবো, অল্টার বাটনে প্রেস করে ধরে থেকে টাইপ করব 0153। তো দেখেন আমি 0153 টাইপ করলাম, অটোমেটিক্যালি এখানে আমাদের ট্রেডমার্কের যে চিহ্নটি ছিল সেটা কিন্তু চলে আসছে। তো আপনাদের সুবিধার জন্য আমি কোডগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে এগুলো ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া আমি তো বলে দিচ্ছি, আপনারা যদি সেভাবে ট্রাই করেন, আমি যেভাবে বলতেছি সেভাবে যদি করেন, তাহলে আপনাদের এই কাজগুলো হয়ে যাবে। এরপরে আসি আমাদের কপিরাইট চিহ্নটি কীভাবে নিয়ে আসব। অনেক সময় আমাদের কপিরাইট চিহ্নটি খুবই প্রয়োজন হয়। ঠিক আছে? তো কপিরাইট চিহ্নটা আমরা কীভাবে দেবো সেটা আমি বলে দিচ্ছি। সেটা দেওয়ার জন্য ঠিক একইভাবে কিবোর্ড থেকে আমরা অল্টার বাটনটি প্রেস করব। অল্টার বাটন প্রেস করার পর টাইপ করব 0169। তো দেখেন আমি টাইপ করলাম, অল্টার বাটন প্রথমে প্রেস করে ধরেছিলাম, তারপরে টাইপ করলাম 0169। তাহলে আমাদের কপিরাইটের যে লোগোটি রয়েছে বা যে মানটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবারে আসে আমরা রাইটসের মানটা কীভাবে নিয়ে আসব। এটা নিয়ে আসার জন্য এখানে আরেকটি কোড আমাদের টাইপ করতে হবে। ঠিক একইভাবে আপনি কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে ধরে রেখে টাইপ করবেন 0174। 0174 টাইপ করলে দেখবেন অটোমেটিক্যালি আপনার এখানে যে রাইটসের যে মানটি রয়েছে সেই মানটি কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো এরপরে আসি আমরা যে এটা আমরা কীভাবে মানে বের করবো, এই মানটা আমরা কীভাবে বের করব। 3/4 এটা বের করার জন্য আমাদের আরেকটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে। যেমন আমি কিবোর্ড থেকে টাইপ করব, অল্টার বাটনে প্রথমে প্রেস করব, তারপরে টাইপ করব 0190। তো এখানে আমি 0190 প্রেস করলাম, অটোমেটিক্যালি এই মানটা এখানে আমাদের চলে আসছে। এবার আমরা দেখব কিভাবে রুট ওভার মানটি নিয়ে আসতে হয়। রুট ওভার মানটি নিয়ে আসার জন্য আমাদের এখানে আরেকটি ছোট কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে কিবোর্ড থেকে আমরা প্রেস করব অল্টার 251। দেখেন আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে 251 প্রেস করলাম, অটোমেটিক্যালি এখানে আমাদের রুটের মানটি বা রুটের যে চিহ্নটি রয়েছে সেই সিম্বলটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা দেখব কিভাবে আপ এরো চিহ্নটি নিয়ে আসতে হয়। অনেক সময় বিভিন্ন জায়গায় আমাদের এই এরোগুলো কিন্তু ব্যবহার করতে হয়, আপ এরো, ডান এরো, লেফট এরো এবং রাইট এরো। তো আমি এখন দেখাবো কিভাবে আপনি আপ এরোটা নিয়ে আসবেন। তো আপ এরো নিয়ে আসার জন্য
আপনাকে যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে টাইপ করতে হবে অল্টার টাইপ করার পরে আপনি যদি 2 4 টাইপ করেন তাহলে দেখেন আপ এরোটি চলে আসবে। ডান এরোটি নিয়ে আসার জন্য আপনাকে টাইপ করতে হবে অল্টার 2 5, ডান এরো চলে আসবে। লেফট অর্থাৎ রাইট এরোটি নিয়ে আসার জন্য আপনাকে টাইপ করতে হবে অল্টার বাটন প্রেস করে 2 6, তাহলে আপনি অল্টার বাটন প্রেস করে যদি 2 এবং 6 প্রেস করেন তাহলে রাইট এরোটি চলে আসবে। আর যদি আপনি লেফট এরোটি নিয়ে আসতে চান ঠিক একইভাবে আপনাকে টাইপ করতে হবে কিবোর্ড থেকে অল্টার এবং 2 7, তাহলে আপনার লেফট এরোটি চলে আসবে। এই এরোগুলো নিয়ে আসা খুবই সহজ এবং খুবই ছোট একটি শর্টকাট। এবার আমরা দেখব আমাদের যদি এরকম লাভ আর্ট করতে চাই, ঠিক আছে, এরকম যদি হার্ট নিয়ে আসতে চাই আমাদের ডকুমেন্টে, সেটা কিভাবে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য এটারও একটা ছোট্ট কিবোর্ড শর্টকাট রয়েছে। যেমন এর কিবোর্ড শর্টকাটে হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে অল্টার এবং 3 একসাথে প্রেস করেন তাহলে এই সিম্বলটা কিন্তু চলে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনাদের কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।